নিজ হাত দিয়ে পশু জবাই করা এটা হচ্ছে উত্তম। যদি আপনি ন্যূনতম বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে পারবেন না, পারবেন কিনা? এইটুকু যদি বলতে পারেন নিজ হাত দিয়ে জবাই করা উত্তম। না হলে কোন আলেম ওলামার মাধ্যমে করে কোনো সমস্যা নাই, নিজের হাত দিয়ে করা উত্তম। 2 নম্বরে কুরবানির পশু আমরা জবাই করার পরে পায়ের রগটা কেটে দিই, কাটি না? কথা বলেন না কেন? এই কাজটি কখনো করা যাবে না। আপনি যে কুরবানির পশু জবাই করছেন, হালাল পশু জবাই করার পরে তাকে নড়াচড়ার সুযোগ দিতে হবে। তার ভিতরে যে রক্তগুলি ফ্রেশ হয়ে বের হতে হবে। আপনি গলাও কাটলেন, পায়ের রোগে কেটে দিলেন তাড়াতাড়ি দম দেওয়ার জন্য, কিন্তু আপনি জানেন কি করেছেন? আপনি নড়াচড়া করার সুযোগ দেন নাই, যেই কারণে রক্তগুলি মাংসগুলি মিশ্রিত হয়ে গেছে, এক প্রকার টক্সিন জাতীয় গ্যাস জমবে, এগুলি ক্যান্সারের কারণ হবে, জটিল কঠিন রোগের কারণ হবে। এই জন্য আপনাকে এই পশুকে জবাহ করার পরে নড়াচড়া করার সুযোগ যখন করে দিবেন, তখন সমস্ত বর্জ্যগুলি বেরিয়ে আসবে, ময়লা বেরিয়ে আসবে, রক্ত বেরিয়ে আসবে, ফ্রেশ হবে। সুবহানাল্লাহ পড়ুন। সুতরাং আমরা রোগগুলি কাটবো না। তারপরে যাদের সামর্থ্য আছে কুরবান করছেন, এরকম আছে না? নবীজি বলেছেন সেজন্য ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে না আসে। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আর যাদের সামর্থ্য নাই, কুরবান করতে পারে নাই, তাদের ব্যঙ্গে পড়ার কোনো কারণ নাই। তারা যদি নবীজি বলেছেন ঈদগাহের ময়দানে আপনার নামাজ পড়ার পরে বাসার মধ্যে গিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করে, তারে আল্লাহ একটা কুরবানির সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলেন। তারপরে আপনার 6 প্রকার পশু দিয়ে কুরবানি, উট, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা। উট 5 বছর, গরু 2 বছর, তারপরে আপনার মহিষ 2 বছর, ছাগল হচ্ছে 1 বছর, তারপরে কি ভেড়া এবং দুম্বা এগুলি 1 বছরই। তবে হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে, ফতোয়া আলমগীরের মধ্যে আছে, যদি ভেড়া এবং দুম্বা 6 মাসের হয়, হৃষ্টপুষ্ট হয়, তাহলে 6 মাসের বয়সেরও কুরবানি দিলে কুরবানি আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা আরেকটা ভুল কাজ করি, যে অনেকের বৃদ্ধ মা আছে, বাবা আছে, আমরা নিজের নামটা না দিয়ে আমরা বাবার নামে দিয়ে দেই, মায়ের নামে দিয়ে দিই। মনে রাখবেন, আপনার ওয়াজিব আদায় করার পরে আপনি আপনার বাবার পক্ষ থেকে দেন, মায়ের পক্ষ থেকে দেন, নবীর পক্ষ থেকে দেন, ওলি আল্লাহর পক্ষ থেকে দেন, কোনো বাধা নাই। কারণ একটা পশুর মধ্যে কয়টা অংশ বলেন না? 7টা অংশ দেওয়া ওয়াজিব না, একটা দেওয়া ওয়াজিব। একটা দিয়ে আপনি আদায় করেন আপনার ওয়াজিব, তারপরে আপনি বাবার নাম দেন, মৃত হোক জীবিত হোক সমস্যা, ওলি আল্লাহ নামে দেন, রাসূলের নামে দেন। আমার নবীজি 1500 বছর আগে আপনাকে বলেন না, আপনার পক্ষ থেকে কুরবানি করেছেন, নিজের পক্ষ থেকে করেছেন। সৌভাগ্যবান উম্মত আমরাও হব। আমরা নিজের পক্ষ থেকে কুরবানি করব, নবীর পক্ষ থেকে করব। আল্লাহ যেন কবুল করে দিতে বলে আমিন। আর জোরে বলি আমিন। তারপরে গোশত প্রস্তুত যারা করবে তাদেরকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না। আকিকা যারা করেন কোনো সমস্যা নাই। ছেলে সন্তান হলে একটা অংশ, 2টা অংশ, মেয়ে সন্তান হলে একটা অংশ দিয়ে আপনারা আকিকা আদায় করতে পারবেন। কুরবানির পশুর যে হুকুম বন্টনের, আকিকার সেই হুকুম। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তারপরে আইয়ামে তাশরিক 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরটা আমরা পড়ব ইনশাআল্লাহ। সর্বোপরি হচ্ছে আমরা স্যাক্রিফাইস, কুরবান মানে স্যাক্রিফাইস। কুরবানি করার মাধ্যমে আমাদের মনের পশুত্বকেও কুরবান করতে হবে। হিংসা, অহংকার, হিংসার দুলবালি, অহংকারের দুলবালি কলব থেকে আপনি দূর করে যখন কুরবান করবেন, আপনার হাত ইন্নাস সামা ওয়াল বাসারাম ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলাম। আপনার হাত, আপনার জবান, আপনার চোখ, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যখন গুনার কাজ থেকে মুক্ত করে কুরবান করবেন, আল্লাহ নৈকট্য পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন।
তাহলে আমাদের কোরবান সফল হবে এবং সার্থক হবে। মহান রব্বে কারীম যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের বংশের সকল মুর্দে গানকে মাফ করে দাও। আল্লাহ আমরা যেন সামনে কুরবান আসছে, তোমাকে খুশি করার জন্য যেন আমরা কুরবান করতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা নসিব করে দাও। হে আল্লাহ আমাদের হায়াত রিজিকের মধ্যে বারাকা নসিব করে দাও। হে আল্লাহ জিলহজ্জের উপরে আল্লাহ গুরুত্ব দিয়ে যে আলোচনা করেছি, মেহেরবানি করে আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। হে আল্লাহ মক্কা মদিনার মেহমান হিসেবে গোলামদেরকে কবুল করে নাও। বাবার বয়সী প্রবীণ মুরব্বীদের হায়াত লম্বা করে দাও। যুবক ভাইদের ফরিয়াদ কবুল করে নাও। মাসুম বাচ্চাদের ফরিয়াদ কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।